কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমরা সকলে জানো 3 আগস্ট থেকে তোমাদের কিন্তু গ্রুপ ডি এক্সাম শুরু হচ্ছে এবং এই যে এক্সাম চলছে বা চলবে সেই এক্সাম নিয়ে তোমাদের অনেক রকম চিন্তা ভাবনা রয়েছে, বিশেষত যারা এবার ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছ। তো আজকের এই ভিডিওটা তোমার জন্য মারাত্মক এফেক্টিভ হবে, তাই সকলকে বলবো এই ভিডিওটা বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। একদম ছোট্ট ভিডিও, ক্লিপস ভিডিও, পরীক্ষার আগে কিন্তু মাস্ট দেখে যেতেই হবে এবং যা যা জিনিসপত্রগুলো করতে বলবো সেটা কিন্তু তোমরা করে গেলে অবশ্যই বেস্ট একটা পারফরমেন্স করে আসতে পারবে এক্সাম হলে। তো দেখো, প্রথমত হচ্ছে এই যে সেশনটা করছি, এই সেশনের মূলত আলোচ্য বিষয় কি। প্রথম কথা হচ্ছে যে তোমাদের পরীক্ষাতে কিরকম টাইপের প্রশ্ন আসবে, মানে এক্সাম ইন্টারফেস কি হবে, সেটা অলরেডি কালকে মক টেস্ট লিঙ্ক দিয়ে কিন্তু রেলওয়ে জানিয়ে দিয়েছে। তো সেইভাবেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। তো সেটা আমি তোমাদেরকে বলবো যে সেকশন ওয়াইজ হচ্ছে নাকি অল টোটাল মিক্সড হিসাবে আসছে। দ্বিতীয় বিষয়, তোমাদের অ্যাডমিট কার্ড কবে নাগাদ আসবে সেটা আমি তোমাকে বলবো। এবং তারপর তোমাদের কোন কোন টপিকগুলোকে মেনলি এখন পড়ে যেতে হবে তার জন্য আমি তোমাদেরকে কিছু জিনিসপত্র সাজেস্ট করে দেবো। তো মূলত আমি তোমাদেরকে বলি, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, মানে যে চ্যানেলটায় তুমি এখন ক্লাসটা দেখছো, প্রত্যেককে বলবো এই চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ যে কটা আমি জিনিস বলবো প্রত্যেকটা জিনিস তুমি সম্পূর্ণ এই চ্যানেলেই পাবে। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগবে না, তাই সাবস্ক্রাইবটা করে ফেলো প্রত্যেকে। কারণ এরপরেও দেখো 3 আগস্ট তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সবারই 3 আগস্টে পরীক্ষা নেই, 4 আগস্টে আসবে, 5 আগস্টে আসবে। তো সেই পরীক্ষাতে এক্সামে কি টাইপের প্রশ্ন আসছে তার উপর বেস করে তোমাদের পরবর্তীতে কি টাইপের আসতে পারে সেইগুলোরও কিন্তু আপডেট আমি তোমাদেরকে এই চ্যানেলে দেবো, যেমনটি প্রতিবার দিয়ে আসি। এবং এর জন্য প্রচুর ছাত্রছাত্রী উপকার পেয়েছে। তো তোমরা হুবহু সেই সমস্ত জিনিসপত্রগুলো পাবে। তো সেই জন্যই তোমাকে বললাম অবশ্যই এই ফ্রি ইউটিউব চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে হারিয়ে না যায়। আর একটা ইনফরমেশন, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে দেখবো তোমাদের কাছে অটো জেনারেটেড 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, এই প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এই গ্রুপের মধ্যেই পাবে। তো এইটাতেও যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। প্রত্যেকে এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? যুক্ত হলে আমি তোমাদের কি করবো, তোমাদেরকে আমি একটা লিঙ্ক দেবো, যে লিঙ্কটা দিয়ে তুমি পরীক্ষার ইন্টারফেসটা কি হবে তুমি নিজে ফিল করে দিতে পারবে। তুমি পরীক্ষায় গিয়ে ফিল করবে সেটা আমি তোমাদেরকে একবার পড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে একটা গ্রুপের মধ্যে লিঙ্ক দেবো, সেই লিঙ্কটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের লিঙ্কটা। এই লিঙ্কটায় ক্লিক করলে তুমি ডাইরেক্টলি এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। দেখো, তুমি যখন পরীক্ষাতে বসবে, যারা এবারে প্রথম পরীক্ষা তাদের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট, তুমি যখন দেখবে এই পরীক্ষাতে বসবে তখন দেখবে তোমার এখানে লগ ইন করার জন্য তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড মানে ডেট অফ বার্থ তোমাকে দিতে হচ্ছে, দিয়ে লগ ইন করতে হচ্ছে বা সাইন ইন করতে হচ্ছে। তো এটা তোমাকে ইনস্ট্রাক্টর বলে দেবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি যে সিটে বসবে, যেখানেই তোমার এক্সাম সিট পড়ুক না কেন, সেটা তুমি দেখে নেবে যে তোমার ওই সিটের মধ্যে এই জায়গাটাতে তোমার ছবিটা দেখাচ্ছে কিনা। যে ছবিটা তুমি লাইভে আপলোড করেছিলে সেটা নয়, ওইখানে যেটা মানে ছবি তোলা হবে, যেটা বায়োমেট্রিক যেটা করা হবে সেটা, আর তোমার নামটা এখানে দেখাচ্ছে কিনা, ঠিক আছে? পুরো একদম পরীক্ষার ইন্টারফেসটা দেখানোর জন্য তোমাকে এটা বলা হচ্ছে। আর এখানে কম্পিউটারের সিস্টেমের নামটা তোমাকে দেখাবে যে সেটা কত নম্বর সিস্টেম। যাই হোক, তুমি এখানে পুট করে তারপর তোমাকে সাইন ইন করতে হবে, যেহেতু এটা ডেমো তাই সেখানে আমি নর্মালি সাইন ইন করলাম। এবার সাইন ইন করার পর দেখো এখানে ডাইরেক্টলি চলে আসবে কিছু ইনস্ট্রাকশন, মানে এই পরীক্ষাটার ব্যাপারটা কি সেটা তোমাকে এখানে ফার্স্টে বলবে। তুমি এটা ইংলিশে পড়তে পারো, তুমি চাইলে এখানে মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, টোটাল 15টা ল্যাঙ্গুয়েজ আছে, তুমি সেগুলোর মধ্যে তুমি বাংলাতেও এটা চুজ করে দিতে পারো। এবার তুমি পুরো জিনিসটা পড়ে নেবে। এবার তুমি জানো সবকিছুই, দাও তোমাদেরকে একবার জাস্ট পুরো জিনিসটা বলে দেবে যে এতগুলো কোয়েশ্চেন থাকবে, এতগুলো জিনিস থাকবে, এগুলো তোমাকে বলে দেবে, ঠিক আছে? এবার এটা হয়ে যাওয়ার পর তোমাকে কি করতে হবে, পুরোটা দেখে নিলে এরপর তোমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করে দিলে এবার নেক্সটে ক্লিক করার পর তুমি এখানে দেখে নেবে যে তোমাকে কতগুলো করে কোয়েশ্চেন দিচ্ছে পার মানে সেকশন থেকে। তো সেটাও তোমাকে এখানে দেওয়া আছে, তুমি সবই জানো, এটা নিয়ে কোনো চাপ নেই। এবার শোনো, খুব ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষার সময় যদি এই জায়গাটা ভুল করো, ম্যাক্সিমাম সময় তোমরা এই ভুলটা করে থাকো, সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিচ্ছি যারা স্পেশালি প্রথমবার পরীক্ষা দিচ্ছ। এখানে বলছে চুজ ইওর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। এই চুজ ইওর ডিফল্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি ফর্ম ফিল আপের সময় যে ল্যাঙ্গুয়েজটা দিয়েছিলে সেই ল্যাঙ্গুয়েজটা পাবে এবং তার সঙ্গে সঙ্গে তুমি ইংলিশ পাবে, ঠিক আছে? এখানে যেহেতু তোমার ফর্ম ফিল আপ হয়নি তার জন্য তোমাকে এতগুলো ল্যাঙ্গুয়েজ দিচ্ছে। ওখানে তুমি যদি বাংলা চুজ করে থাকো ফর্ম ফিল আপের সময়, তাহলে বাংলা আর ইংরেজি তুমি দেখতে পাবে। এবার একটা কথা বলি, তুমি চাইছো ইংলিশে পরীক্ষা দিতে, তাহলে তুমি ইংলিশ চুজ করবে। তুমি চাইছো বাংলায় পরীক্ষা দিতে, তাহলে তুমি কি করবে, এখানে বেঙ্গলি চুজ করবে। চুজ করে দিয়েছো। এবার যারা বেঙ্গলি চুজ করছো, যারা ভাবছো যে আমি কি ইংলিশে পরীক্ষা মানে ইংলিশে কোশ্চেন কি পাবো পরবর্তীকালে, হ্যাঁ, যারা বেঙ্গলি চুজ করছো তারা বাংলা এবং ইংরেজি দুটোই পাবে, কারণ মানে ইংলিশটা এমনি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে। কিন্তু যারা কেবলমাত্র ইংলিশ চুজ করবে তারা কিন্তু আর বাংলাটা পাবে না। তাই খুব সতর্ক হয়ে কিন্তু এই জায়গাটায় কিন্তু তোমাকে চুজ করতে হবে, বোঝা গেল? তো এটা চুজ করা হয়ে যাওয়ার পর এবার তুমি কি করবে, এখানে জাস্ট একটা টিক মেরে দেবে।
পুরো জিনিসটা টিক মারা হয়ে গেল। এবার আই এম রেডি টু বিগিনে ক্লিক করবে। এবার ওটা যখন বলবে সেখানে রেডি টু বিগিনে ক্লিক করে দিলে বেশ, যেই মুহূর্তে ক্লিক করে দিলে তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। দেখো তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ওকে, এবার শোনো, এখানে দেখো পরিষ্কারভাবে আলাদা আলাদা সেকশন দেওয়া আছে। এটা জেনারেল সায়েন্স, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস। আমি তোমাকে বললাম যে পরীক্ষার দিয়ে সুখবর, তো সুখবরটা হচ্ছে এটাই যে প্রত্যেকটা সেকশন আলাদা করে দেওয়া আছে। এটা তোমার সুবিধা কি, তুমি অঙ্কের কোশ্চেনগুলো এক জায়গায় পেয়ে যাচ্ছ, জিআই এর কোশ্চেনগুলো এক জায়গায় পেয়ে যাচ্ছ, তুমি পাজেল হচ্ছ না। একবার অঙ্ক করছো, তারপর আবার সায়েন্স চলে আসছে, আবার তুমি জিআইতে চলে যাচ্ছ, এরকম করে তোমার মাথা পাজেল হচ্ছে না। তো এটাতে তোমার জন্য সুবিধা, কাট অফটাও এটার জন্য বেশি যাবে। মোটামুটি 4-5 নম্বর ডিফারেন্স তো হবেই হবে, কিছু করার নেই। তো আগের বারে জিনিসটা হয়েছিল, তো তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে। এবার তুমি বলছো যে স্যার এখানে জেনারেল সায়েন্স দিয়ে এখানে তো কোন একটা মানে জিকের কোশ্চেন বা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিয়ে দিয়েছে, আমি তো এটা বুঝতে পারছি না। তো ব্যাপারটা কি, এটা জাস্ট একটা ডেমো কোশ্চেন, ঠিক আছে? ইন্টারফেসটাকে বোঝানোর জন্য তোমাদেরকে এখানে দিয়েছে, যা ইচ্ছা এখানে ঢুকিয়ে দিয়েছে। ওরা কিন্তু ইন্টেনশনালি এই মানে এই সমস্ত কোশ্চেনগুলো পার্টিকুলারলি কোথায় কি দেওয়া হবে সেটা জানি না, যেটা তৈরি করেছে জানি না। তো এখান থেকে যেটা শিখে নেওয়ার বিষয়, সেটা হচ্ছে তোমার কাছে 4টে অপশন থাকবে, সায়েন্স, ম্যাথ, জিআই এবং জেনারেল অ্যাওয়ারনেস। তো তুমি নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও। এবার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো এখানে তুমি যদি কোনো কিছু অ্যান্সার দাও, ধরো এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তুমি দিলে অ্যান্সার হচ্ছে আমির খান, কথার কথা তুমি এখানে আমির খান দিলে, ঠিক আছে? দিয়ে তুমি কি করলে, সেভ এন্ড নেক্সট করে দিলে। সেভ এন্ড নেক্সট করে দেওয়া মানে দেখো এখানে তুমি অ্যান্সার দিয়েছো, সেজন্য গ্রিন কালার হয়ে গেল। ওকে, লাল কালার দেখাচ্ছে মানে তুমি এখানে অ্যান্সার দিচ্ছ, ধরো এই কোশ্চেন তুমি পারবে না, সেটা তুমি সেভ এন্ড নেক্সট করে দিলে, তার মানে তুমি এখানে লাল কালার দিয়েছে মানে তুমি এটা পারোনি। ওকে, এরপর তুমি দেখো এই যে জায়গাগুলো আছে, এই যে তোমার হচ্ছে মানে একটু গ্রে কালার জায়গা, তার মানে তোমার গিয়ে এটা তুমি ভিজিট করোনি, মানে এই কোশ্চেনগুলো তুমি ভিজিট করোনি, সেই জন্য গ্রে কালার দেখাচ্ছে। আচ্ছা, এবার এই দুটো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এই দুটোকে তোমায় কিন্তু ভালো করে মানে মনে রাখতে হবে, মানে এটার ইউটিলাইজেশনটা কি, এটা তুমি পরীক্ষার সময় খুব ভালোভাবে ইউজ করতে পারবে। দেখো তোমার ধরো এই কোশ্চেনটা তুমি পড়েছো, এই কোশ্চেনটা পড়ে তোমার কি মনে হচ্ছে যে এই কোশ্চেনটা আমি কোথাও না কোথাও পড়েছি মনে হচ্ছে, তো আমি এটাকে চুজ করলাম, ঠিক আছে? এবার চুজ করার পর তুমি কি করলে, তোমার মনে হচ্ছে আমি না আরেকবার দেখলে এই কোশ্চেনটা ভালো হয়, ঠিক আছে? তুমি কি করবে, এটা ক্লিক করে দিয়েছো, ক্লিক করার পর এখানে মার্ক ফর রিভিউ এন্ড নেক্সট করে দেবে। তার মানে দেখো এখানে এটা কিন্তু মানে বেগুনি কালার হয়ে গেল, এবং তার পাশে দেখো একটা কিন্তু সবুজ কালারের একটা দাগও পড়ে গেছে। তার মানে এটা কি হলো, তুমি এটা অ্যান্সার করেছো এবং তুমি মার্ক ফর রিভিউ করেছো, মানে পরবর্তীকালে তুমি এটা চেঞ্জও করতে পারো। যখন তুমি দেখবে ভায়োলেট কালার রয়েছে, তার মানে তুমি এটা মার্ক ফর রিভিউ করেছো, মানে পরবর্তীকালে তুমি যখন পুরো কোশ্চেনটা কভার হয়ে যাবে, তুমি ওই জায়গাটা এসে যাতে ডাইরেক্টলি তুমি চিহ্নিত করে এটাকে অ্যান্সার করতে মানে চেঞ্জ করে নিতে পারো বা একবার দেখে নিতে পারো, ঠিক আছে? এবার কথার কথা তুমি দেখতে পেলে না, মানে সময় পেলে না, সময় শেষ হয়ে গেল। এবার এখানে তুমি যেটা অ্যান্সার করেছো সেটাকেই কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে, এবং সেটা যদি ঠিক হয় তুমি তার অনুযায়ী নাম্বার পাবে, সেটা যদি ভুল হয় তাহলে -0.33 পাবে, ঠিক আছে? তাহলে মার্ক ফর রিভিউ এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি অ্যান্সার করে মার্ক ফর রিভিউ করো, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। অ্যান্সার করে মার্ক ফর রিভিউ করে ইচ্ছে মানে হচ্ছে যখন তোমার ফাইনাল সাবমিট তোমার অনিচ্ছাকৃত সত্ত্বেও হয়ে যাবে, তখন কিন্তু সিস্টেম বুঝে যাবে তুমি এটা অ্যান্সার করেছো, ঠিক আছে? তো সেই রেসপেক্টে তুমি যদি ঠিক হও তাহলে সেক্ষেত্রে তুমি মার্কস পাবে, যদি ভুল হও তাহলে মার্কস পাবে না। এটা হলো গল্প, মনে থাকবে তো, এটা কিন্তু লিখে দিও মাথার মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস কি, দেখো যদি এখানে মানে সবুজ চিহ্ন না থাকে তাহলে সেই রেসপেক্টে কি করতে পারো, এই কোশ্চেন তুমি জানো, এই কোশ্চেন তুমি জানো, বাট এই কোশ্চেনটা তোমার এখন মনে পড়ছে না অ্যান্সার, তুমি কি করবে, তুমি জাস্ট মার্ক ফর রিভিউ করলে, ঠিক আছে? এই যে মার্ক ফর রিভিউ করলে, দেখো এখানে তুমি কিন্তু অ্যান্সার করোনি, কিন্তু মার্ক ফর রিভিউ করছো মানে পরে এসে তুমি দেখবে, সেই জন্য দেখো এখানে ফাইলার আছে, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে তো? এটা জাস্ট তুমি পরে এসে দেখবে, আর এটা তুমি অ্যান্সার করে দিয়েছো, যদি বাই চান্স পরে না চলে আসতে পারো তাহলে সেই রেসপেক্টে এটাই তুমি যেটা অ্যান্সার করছো সেই অনুযায়ী তুমি নাম্বার পাবে। ওকে, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা, ভালো করে দেখে নেবে। এবার তুমি চাইছো যে না আমি সবার প্রথমে জিআই করবো, তো তুমি জিআইতে চলে যাবে, জিআইতে করে তুমি অ্যান্সার করে দেবে। এবার তুমি দেখো এখানে যা হোক করে অ্যান্সার কোয়েশ্চেন দিয়েছে, এটা নিয়ে তুমি ঘাবড়ে যাও না, এখানে তোমার হচ্ছে ওই 4-5টা কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক জায়গাতে ফিট করে দিয়েছে, তো তোমাদের মধ্যে কথা সেকশনাল মার্কস আসছে, ঠিক আছে? এই সব কিছু হয়ে যাওয়ার পর তুমি কিন্তু এখান থেকে ফাইনাল সাবমিট করে দিতে পারবে। আর একটা কথা বলে রাখি, তুমি বাই চান্স হঠাৎ করে তোমার মনে হলো যে এটা অ্যান্সার করেছি, কিন্তু তোমার মনে হচ্ছে যে এটা অ্যান্সার হবে না, তুমি এখানে চেঞ্জ করতে পারো, অনলাইনে সুবিধা হচ্ছে এটাই, ওয়েমারে সমস্যা কিছু নেই। কিন্তু তুমি চাইছো যে এটা আমি অ্যান্সারই করবো না, ঠিক আছে? তাহলে সেই রেসপেক্টে তুমি কিন্তু এটাকে মানে উইথড্র করতে পারো অ্যান্সারটা, মানে এখানে ক্লিয়ার রেসপন্স করে তুমি এটাকে উইথড্র করে নিতে পারো, ঠিক আছে ভাই? তো এই হলো টোটাল সিস্টেম, টোটাল ইন্টারফেস, তুমি একবার দেখে নিতে পারো। এই ইন্টারফেসটার পুরো লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে, তাই প্রত্যেক হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, একবার নিজে চেক করে নাও, এবং সেই অনুযায়ী যাতে পরীক্ষার সময় যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, এগুলোর জন্য টাইম যাতে নষ্ট না হয়, ঠিক আছে ভাই? এই জন্যই বক টেস্টটা দেওয়া। আর কোয়েশ্চেনে যাবে না, কোয়েশ্চেন এগুলো আসবে না, যদি খুব প্রচন্ড ভাগ্য ভালো থাকে তাহলে সেই রেসপেক্টটা আসতে পারে, ঠিক আছে? এইখানে 4-5টা-7টা কোয়েশ্চেন দিয়েছে, যেটাই 100টা কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে রিপিট হিসেবে দিয়েছে। ওকে, চলো, এই হয়ে গেল পুরো ব্যাপার। তো যারা যারা ভাবছিলে যে স্যার কি হবে কি না হবে, মানে কোয়েশ্চেন কি মানে একসাথে আসবে নাকি আসবে না, তো এরকম টাইপের ব্যাপার, তো মিক্সড আসবে না, সেকশনাল আসবে, এবং এটাই পরীক্ষার্থীদের জন্য সুখবর। এবং এইভাবেই তোমাদের কিন্তু এই যে এক্সাম প্যাটার্ন দেখতে পেলে, বা এই যে টোটাল মানে এক্সাম যে একটা মানে মহল দেখতে পেলে, সেটাই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? তো আমি এই জন্যই বলেছিলাম যে তোমরা কিন্তু কেউ এই ভিডিওটা স্কিপ করে যেও না, কারণ এখান থেকেই পরীক্ষাতে এই টাইপের প্যাটার্ন যখন চলে আসবে, তুমি যখন এটার সঙ্গে ওয়াকিবল থাকবে, পরীক্ষায় গিয়ে তুমি সমস্যায় পড়বে না, যারা বিশেষত এবারে প্রথম পরীক্ষা দিচ্ছ। ওকে, চলো, এবার নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড কবে পাবে। দেখো আমি তোমাকে বলে রাখি, যেদিন তোমার পরীক্ষা তার থেকে 10 দিন আগে সিটি ইন্টিমেশন আসে, সিটি ইন্টিমেশন আসে, আর 4 দিন আগে অ্যাডমিট কার্ড আসে।
ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমি যদি বলি তোমার পরীক্ষা রয়েছে একদম প্রথমে 3 আগস্ট তোমার পরীক্ষা রয়েছে, তাহলে তার রেসপেক্টে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে হচ্ছে 31 জুলাই, তার মানে আগামীকাল। বোঝা গেল? যাদের 3 আগস্টে কেবলমাত্র পরীক্ষা তাদের অ্যাডমিট কার্ড কেবলমাত্র আগামীকাল আসবে, বাকি কারো কিন্তু আসবে না। তারপর যারা 4 আগস্ট আছে তাদের 1 তারিখে আসবে। তো এরকম করে অনগোয়িং চলবে। ঠিক আছে ভাই, পুরোপুরি ক্লিয়ার? 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড পাবে। আর যাদের সিটি ইন্টিমেশন এখনো আসেনি, আমি লিঙ্ক তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি, একবার চেক করতে থাকো, প্রত্যেকদিন চেক করতে থাকো, কারণ তোমার এখনো পর্যন্ত আসেনি মানে আগামী 10 দিনের মধ্যে তোমাদের কোনো পরীক্ষা নেই, তারপরে কোনো একদিন পরীক্ষা তোমার পড়তে পারে। ঠিক আছে? তো এটা ঘাবড়ে যাও না, তোমার অবশ্যই তোমার হচ্ছে সিটি ইন্টিমেশন দিয়ে দেবে। আচ্ছা চলো, এবার আমি নেক্সট কথায় আসছি যে স্যার আমি এখন লাস্ট মুহূর্তে পড়বো কি? দেখো, তার জন্য আমি এই চ্যানেলের মধ্যেই আমি একটা ভিডিও করে দিয়েছিলাম আজ থেকে 3 সপ্তাহ আগে। ঠিক আছে? তখন 25 দিন তোমার টাইম ছিল, তো 25 দিনে তুমি কি কি পড়তে পারো সেখানে আমি বলে দিয়েছিলাম। আমি বলবো এই ভিডিওটা প্রত্যেকে দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে, তার থেকেও বেশি ভালো হবে কমেন্ট বক্সের মধ্যে আমি এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। এর আগের বছর মানে 2024-এ যে পরীক্ষাটা হয়ে গেছে গ্রুপ ডি, এটা তো 2025-এ পরীক্ষা হচ্ছে, 2024-এ যে পরীক্ষাটা হয়ে গেছে সেখানে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন সাবজেক্টের কতগুলো করে কোশ্চেন এসছে সবকিছু আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। ঠিক আছে ভাই? কমেন্ট সেকশনের মধ্যে পিন কমেন্ট করে দেওয়া আছে, দেখে নিও। এইটা থেকে তুমি দেখে নিলে তুমি পুরো জিনিসপত্র ক্লিয়ার করে নিতে পারবে যে এই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দেবো, এখন এই চ্যাপ্টারগুলো আমাকে বেশি দেখে যেতে হবে। ওকে, এবার তোমাকে যদি বলি যে আমি স্যার এই চ্যানেল থেকে কি সাপোর্ট পাবো এখন? দেখো, সাপোর্ট তোমাদেরকে আমি অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি। যেমন তোমাদের অলরেডি আমি সায়েন্সের 5 ঘন্টার ক্লাস তোমাদেরকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ 2 দিন আগে অলরেডি 18,000 ছাত্রছাত্রী দেখে নিয়েছে। এবার তারও একদিন আগে তোমাদের জিআই এরও তোমাদের কিন্তু মানে রিজনিং এ তোমাদের কিন্তু মানে পুরো ওয়ান শট হয়ে গেছে গ্রুপ ডির জন্য, এগুলো প্রত্যেকটা বলছি। জিকে জিএস এরও হয়ে গেছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এরও হয়ে গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বলে রাখি, মোটামুটি ভাবে তোমরা আগের বছর মানে 2025-এর আগস্ট থেকে 2026-এর মোটামুটি জুলাই পর্যন্ত করে যাও। ঠিক আছে? মোটামুটি জুলাই পর্যন্ত করে যাও, এইটা তোমাদের টোটাল টার্গেট থাকবে, এটাকে এন্ড করো। তার মধ্যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু অলরেডি স্যার করিয়ে দিয়েছেন, এটাও তোমাদেরকে দেওয়া আছে। আমি প্রত্যেকটা লিঙ্ক তোমাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দেবো, তোমার যেটা প্রয়োজন সেটা অনুযায়ী দেখে নিও। আচ্ছা, এবার তোমাদেরকে বলি, ম্যাথ কিন্তু আগামীকাল তোমাদের মানে একটা টোটাল ওয়ান শট হবে। কখন হবে? আগামীকাল 12:15 থেকে। তাই প্রত্যেককে বলবো এই ক্লাস কেউ মিস করো না। আগামীকাল ম্যাম তোমাদেরকে ক্লাস নেবেন এবং পুরোপুরি ম্যাম কিন্তু মানে একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপর বেস করে টপ যে সমস্ত ইম্পর্টেন্ট টাইপ রয়েছে সেই টাইপগুলো তোমাদেরকে করিয়ে দেবেন। ঠিক আছে? এটা কালকে মানে কালকে বলতে তোমার হচ্ছে ফ্রাইডেতে তোমার হচ্ছে 12:15 থেকে হবে, তো এটা প্রত্যেকে করে নিও। নেক্সট হচ্ছে স্যাটারডেতে তোমাদের আরেকটা ম্যারাথন হবে, যে ম্যারাথনটাতে মধ্যে আমরা অল সাবজেক্ট তোমাদেরকে করিয়ে দেবো। অল সাবজেক্ট বলতে একটা লাস্ট মিনিট বলতে পারো হচ্ছে যে প্র্যাকটিস, সেটা হবে। তো সেটার কি রুটিন হবে সেটার জন্য আমি তোমাদেরকে আলাদা করে ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য আমি এখন এখানে তোমাদেরকে বলছি না, এখনো পর্যন্ত পুরো ডিসাইড হয়নি, যখনই ডিসাইড হয়ে যাবে আমি তোমাদেরকে ইউটিউবে জানিয়ে দেবো। গ্রুপের মধ্যে সবার আগে তুমি আপডেট পেয়ে যাবে, তাই প্রত্যেককে বলছি গ্রুপে যুক্ত হয়ে দেখো। ঠিক আছে ভাই? তো এই হলো তোমাদের আমাদের তরফ থেকে কিছু গিফট। এবার লাস্ট আমি একটা কথাই বলবো, তোমাকে টার্গেট করতে হবে কত? 85। তার জন্য আমি তোমাকে বলেছিলাম যে ভাই তোমাদের এখানে ম্যাথ রয়েছে 25 নাম্বার, জিআই রয়েছে 30 নাম্বার, সায়েন্স রয়েছে 25 নাম্বার এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 20 নাম্বার। এই তিনটে মিলিয়ে 80 নাম্বার আছে। চেষ্টা করো এই 80-র মধ্যে 75 পাওয়ার। এবং আমি তোমাকে বলে দিয়েছিলাম যে কেবলমাত্র আমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যে করে যাবে সে 25-এর মধ্যে 22+ নাম্বার পেয়ে আসবে। সেটা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এই চ্যানেলে প্লেলিস্ট হিসেবে করে দেওয়া আছে। তো আমি সায়েন্সের প্লেলিস্টটা তোমাদেরকে দিয়ে দেবো। এটা হচ্ছে সেই প্লেলিস্ট যেখানে 6টা ভিডিও আছে। যতগুলো তোমার হচ্ছে এখনো পর্যন্ত মানে পরীক্ষা হয়েছে প্রত্যেকটার ফিজিক্স কেমিস্ট্রি যা যা সায়েন্সের কোয়েশ্চেন এসছে সব আমি করিয়ে দিয়েছি। আমি একবার তোমাদেরকে প্লেলিস্টটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সেই প্লেলিস্ট। ভাই আমি বারবার করে বলছি, যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট তারা কনসেপ্ট আমি যা পড়িয়েছি ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না, সেটা তো করবেই। তার সাথে এই যে টোটাল হচ্ছে 5টা ভিডিও আছে, এই 5টা ভিডিও ভাই তোমাকে অ্যাট এনি কস্ট করে যেতে হবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এরপর তুমি 25-এর মধ্যে 24 হবে না, 25-এ 25ই পাবে। ঠিক আছে? তো এখানে দেখো, এখানে মানে লেটেস্ট এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট যে পরীক্ষা হলো তার টোটাল সায়েন্স থেকে যা কোয়েশ্চেন এসছে আমি করিয়ে দিয়েছি। এখানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট আগে গ্র্যাজুয়েট হয়েছে সেখান থেকে যা পরীক্ষা প্রশ্ন আছে সেটা আমি করিয়ে দিয়েছি। এর আগের বছর গ্রুপ ডিতে যা পরীক্ষা প্রশ্ন সেটা করিয়ে দিয়েছি। তার আগের বছর তোমার হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট প্রশ্ন এসছে আমি তা করিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ 59,000, 82,000, 54,000, 28,000, 18,000 এরকম লোকজন মানুষ দেখে নিয়েছে। এমনি আমি দেখেনি, এখান থেকে পরীক্ষায় হুবহু কমন আসে বলে দেখেছে। আমি পুরো প্লেলিস্ট তোমাদেরকে দিয়ে দেবো। আর এই প্লেলিস্টের মধ্যে আমি রিসেন্ট যেটা নিয়েছি জাস্ট 2 দিন আগে সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। প্রিভিয়াস ইয়ার সায়েন্সের যা কোয়েশ্চেন করা আসবে সবই আমি তোমাদেরকে এরকমভাবে ম্যারাথনে করাবো এবং সেগুলো প্রত্যেকটা আমি এই প্লেলিস্টের মধ্যে অ্যাড করে দেবো। তাই প্লেলিস্টটা নিজের কাছে যত্ন রেখে দিও, এটা তোমার কাছে একটা রামবান। ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাদের করিয়ে দিচ্ছি, কোথাও ঘুরে বেড়াতে হবে না। এই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো এবং এই প্লেলিস্টটা ভালো করে করতে থাকো। ঠিক আছে ভাই? তো এই হলো টোটাল বিষয়, এটা তোমাকে করে যেতেই হবে, মাস্ট ডু। এই যে 5টা তোমাদেরকে ভিডিও বললাম, এই 5টা ভিডিও তোমাকে অ্যাট এনি কস্ট করে যেতে হবে। স্যার পাচ্ছি না, কি করবো? ভাই তুমি আজকে যখন গ্রুপে জয়েন করবে তখন তোমার স্টার্টিং স্যালারি হবে 50,000 মিনিমাম, কারণ তখন এপি পয়সা বসে যাবে। ঠিক আছে? তখন 50,000 থেকে তোমার হচ্ছে 60,000 থেকে 70,000 পর্যন্ত হতে পারে। তো তার জন্য তুমি এই 4-5 দিন পড়াশোনা করতে পারবে না, যেখানে আমি বলছি যে এখান থেকে পরীক্ষা কমন আসবে। এটা কি ধরনের কথাবার্তা?
তো আমি মনে করি না তোমাদেরকে সেরকম টাইপের, অতি অবশ্যই এই 5টা ভিডিও করে যাবে, এখান থেকেই তোমাদের কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন কমন আসবে। আচ্ছা, আর তোমাদেরকে আমি বললাম যে এখান থেকে 75 টার্গেট করো, এখানে তুমি যতই ভালো করে নাও না কেন তুমি 20-র মধ্যে 10-এর বেশি পাবে না। তো এখান থেকে 10 টার্গেট করো, 75 + 10 85 হয়ে যাবে, এবং তুমি যে জোন থেকে ফিল আপ করো না কেন, তুমি যে কাজ থেকে ফিল আপ করো না কেন, তুমি চাকরি পাচ্ছ, তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে ভাই, এই হলো টোটাল বিষয়। আশা করি ভিডিওটা কেন এত বেশি ইম্পর্টেন্ট তোমাদেরকে পুরোটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক করে দাও, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ প্রচুর মানুষের কনফিউশন রয়েছে, প্রচুর মানে বাচ্চাদের প্রবলেম রয়েছে যে স্যার কি করবো, কোথা থেকে কি করবো, কিরকম ভাবে প্রশ্ন আসবে, এক্সাম ইন্টারফেস কিরকম, যারা প্রথম পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে বলছি। তো পুরো জিনিসটা তোমাকে বলে রাখলাম, আর পুরো লিঙ্কটা আমি তোমাদের কিন্তু গ্রুপের মধ্যে দিয়ে দেবো। তাই প্রত্যেককে বলে রাখলাম 62 91 95 94 79 এই নাম্বার হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখা হবে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল।